এদিকে পায়ের আওয়াজ একবারে তার কাছে চলে আসে। হঠাৎ সে দেখতে পায় জঙ্গলের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটা মহিলা। তার মাথা নেই, গলা দিয়ে রক্ত পড়ছে। শুভ তাকে দেখে ভয়ে কাঁপতে থাকে। মহিলাটি একবারে নদীর পাড়ে চলে আসে। মাথা কাটা মহিলাটি শুভর সামনে এসে দাঁড়ায় এবং সে অশুভ কণ্ঠে বলে উঠল, তুই আগুন দিয়ে কতক্ষণ বাঁচবি? আগুন এক সময় নিভে যাবে, তখন তুইও শেষ। আমি জঙ্গলের ভেতর থেকে তোর পিছু নিয়েছি, কিন্তু তোর হাতে আগুন, এই জন্য তোর কিছু করতে পারিনি। হারিকেনের তেল এক সময় শেষ হয়ে যাবে, তখন আগুনও নিভে যাবে। তখন শুভ আতঙ্কিত কণ্ঠে দোয়ার স্বরে বলল, হে আল্লাহ, আমাকে বাঁচাও। হারিকেনের আলো কাঁপতে থাকে, বাতাসে নিভে যাওয়ার উপক্রম। চারপাশে অদ্ভুত গর্জন, জলের ঢেউ জোরে আছড়ে পড়ছে। রাত গভীর, চারদিকে এমন এক নিস্তব্ধতা যেন পৃথিবী থেমে গেছে। বাতাস এবার আগের চেয়ে অনেক বেশি ঝাঁঝালো, ঝড়ের মতো শো শো শব্দে গাছের ডালপালা কেঁপে উঠছে। জয়ের হাতে হারিকেন টিম টিম করে জ্বলছে। শিখাটা কাঁপতে কাঁপতে কখন যে নিভে যাবে সেই আশঙ্কায় বুক ধরফর করছে। হারিকেনের আলোয় দেখা যাচ্ছে শুভর সামনেই দাঁড়িয়ে আছে সেই মাথা কাটা নারী। শুভর ঠোঁট কাঁপছে, শরীর ঘামে ভিজে যাচ্ছে। সে নিজের মনে ফিসফিস করে বলছে, হয়তো আজ আমার জীবনের শেষ রাত। ভোরের আলো আর আমি দেখতে পাবো না। নিয়মিত নতুন নতুন ভূতের গল্প দেখতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, না হলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন নাও পেতে পারেন। নারীর দেহ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কিন্তু মাথা নেই। তার গলা থেকে টাটকা রক্ত ঝরছে, আর মনে হচ্ছে আলো নিভেলেই এগিয়ে আসবে। চারপাশে ঠান্ডা হাওয়া হঠাৎ থেমে গেল। শুধু ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে, আর দূর থেকে ভেসে আসা শিয়ালের ডাক। শুভ কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করতেই হঠাৎ তার কানে এলো জয়ের কণ্ঠস্বর। জয় দূর থেকে চিৎকার করে গলায় ভয়ের ছাপ নিয়ে বলল, শুভ, ভয় পেও না, আমি চলে এসেছি। তুমি যদি ভয় না পাও, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। শুভ কেঁপে ওঠে, তার চোখে আতঙ্ক জমে ওঠে, কিন্তু সে কিছু বলতে পারছে না। হারিকেনের আলো টিম টিম করছে, যেন প্রতিটি মুহূর্তে নিভে যাবে। কিন্তু শব্দটা কি সত্যি জয়ের, নাকি অন্ধকারে লুকিয়ে থাকা সেই তঙ্কে কাঁপা স্বরে? জয় সাঁতার কাটতে কাটতে নৌকায় গিয়ে উঠে পড়ল। রাত আরও ঘন অন্ধকারে ডুবে গেছে। হারিকেনের টিমটিমে আলোয় চারপাশে ছায়া নড়ছে। মনে হচ্ছে অন্ধকারই দুজনকে গিলে ফেলবে। জয় দম ফুরিয়ে আসা গলায় ফিসফিস করে শুভর কানে বলল, শুভ, তুমি ঠিক আছো তো? আমি চলে এসেছি। শুভর ঠোঁট শুকিয়ে গেছে, কণ্ঠ কাঁপছে। আমি ঠিক আছি। তবে জয়, তুমি এখানে এলে কেন? মরার জন্য নাকি? এখন আমার সাথে তোমাকেও মরতে হবে। এই হারিকেনে আগুন জ্বলছি, ততক্ষণ আমরা বেঁচে আছি। হারিকেনের শিখা হঠাৎ একটু দুলে উঠল।
অন্ধকার থেকে যেন শীষ দিয়ে হাওয়ার শব্দ শোনা গেল। জয় ঘামে ভিজে গেছে। নিয়মিত নতুন নতুন ভূতের গল্প দেখতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, না হলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন নাও পেতে পারেন। কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। সে হাঁপাতে হাঁপাতে বলল, শুভ, আমি তোমাকে একা মরতে দেব না। তুমি আমার বন্ধু। বাঁচলে একসাথে বাঁচব, মরলে একসাথে মরব। দুজনের চারপাশে অন্ধকার আরও ঘনীভূত হল। দূরে কোথাও হঠাৎ কর্কশ এক হাসি ভেসে এলো, যেন মাথাহীন নারী ওদের প্রতিজ্ঞার কথায় ভয় না পেয়ে উপহাস করছে। মাথাহীন নারী গলা থেকে কর্কশ শব্দ বেরিয়ে আসতে লাগল, আগুন নিভে গেলে তোমাদের আত্মা আমি ছিঁড়ে নেব। তোমাদের দুজনের দেহে আমি আমার অভিশাপ ছড়িয়ে দেব। বাঁচতে পারবে না কেউই। ঠান্ডা হয়ে গেল। জয় কাঁপতে কাঁপতে হারিকেনের শিখাকে শক্ত করে আঁকড়ে ধরল, যেন আলো নিভে গেলে তার জীবনও নিভে যাবে। জয় শুভর হাত শক্ত করে চেপে ধরে নৌকায় বসে পড়ল। নৌকার কাঠ কেঁপে উঠছে, যেন অন্ধকারের শক্তি ওদেরকে ঘিরে ধরছে। হারিকেনের আলো টিমটিম করছে, প্রতিটি দোলানো শিখা যেন বলছে, এক মুহূর্তেই নিভে গেলে মাথাহীন নারী আঘাত করবে। জয়ের চোখে অদ্ভুত দৃঢ়তা, মুখে কম্পন থাকলেও মন একটাই প্রতিজ্ঞায় বাঁধা, যদি মরতে হয় আমরা একসাথে মরব, আর যদি বাঁচতে পারি বাঁচব একসাথে। কেউ একা নয়, কেউ নিঃশ্বাস ছাড়বে না যতক্ষণ আমরা একসাথে আছি। নৌকা অন্ধকারে ধীরে ধীরে এগোচ্ছে, চারপাশে শুধু ঝিঁঝি পোকার আওয়াজ এবং দূরে দূরে মাথাহীন নারীর কর্কশ হাসি। এই গল্পটির পরবর্তী অংশ দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন।